আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র বঙ্গোপসাগর, আর ঠিক বিচের উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন হোটেল বিচ বাংলো। এই যে দেখতে পাচ্ছেন হোটেল বিচ বাংলো, খুব সুন্দর ছাদ, আর এই ছাদে দাঁড়িয়ে সোজা দেখুন দেখা যাচ্ছে সমুদ্র, দারুণ। এটাই তো আমরা চাই, এটাই তো আমরা এতদিন চেয়ে আসছি। হোটেল বিচ বাংলো বকখালি সমুদ্রের পাশে অবস্থিত একমাত্র বাজেট ফ্রেন্ডলি সি ভিউ লাক্সারি স্টে হোটেল, যেটা প্রতিটা ভ্রমণকারীর কাছে এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অসাধারণ। সি বিচের পরেই হোটেলটা, ব্যালকনিটির সামনে অপরূপ দৃশ্য, বেরোলেই আপনার রুম থেকে বেরোলেই পুরো সমুদ্র। অসাধারণ জায়গা, প্লাস এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। আচ্ছা, এখানে যদি কোনো আনম্যারিড কাপল চলে আসে তাদের জন্য কি রুম অ্যালাউ আছে? রুম মানে আধার কার্ড বা আইডেন্টিটি ওনাদের জন্য বয়স হয়ে যায় 18-এর উপরে, তাহলে আমরা করে দিই, অ্যালাউ করে দিই। ফ্যামিলির যদি কেউ আসে, ধরুন সেই ফ্যামিলির মধ্যে কেউ সিনিয়র সিটিজেন আছে, তাদেরকে বলতে গেলে কি বলুন তো স্যার, রুমে দিয়ে আসলাম, ওনাদের যদি খাওয়ার কোনো অসুবিধা আমরা রুম সার্ভিস দিই। হোটেল, আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল বিচ বাংলোর একদম মেন গেটের সামনে। এই পেছনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া হোটেল বিচ বাংলো, আর এই যে পেছনে যে বাংলোটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হোটেল বিচ বাংলো। আজকে এই হোটেলের সম্পূর্ণ রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব, আর এই হোটেল বিচ বাংলোতে আপনারা কিভাবে আসবেন তার ডিটেলসটা আমি বলে দিচ্ছি। এই যে উল্টো দিকে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তা চলে যাচ্ছে একদম বকখালি মেন চৌরাস্তার কাছে, যেখান থেকে বাস স্ট্যান্ডটা একদম অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড। আপনারা যখন নামখানা থেকে আসবেন তখন একদম বকখালি মেন চৌরাস্তাতে নেমে যাবেন। চৌরাস্তাতে নেমেই আপনারা ডান দিকের রাস্তা ধরে চলে আসবেন, একদম সোজা চলে আসবেন একদম মাথায়, মানে এই রাস্তাটার একদম মুখোমুখি যে বিল্ডিংটা পড়বে, যে হোটেলটা পড়বে, এটাই হচ্ছে হোটেল বিচ বাংলো। দেখুন বিচ বাংলো, আর বিচ বাংলো এই যে মেন গেটটা আছে, এটা যে মেন গেট, এখান থেকে আপনারা যে বিচ বাংলোতে প্রবেশ করবেন, ঠিক বিচ বাংলোর মেন গেটের বাদিক থেকেই চলে যেতে পারবেন আপনারা সমুদ্র বিচে। দেখুন দেখুন সম্পূর্ণ সমুদ্র একদম কাছাকাছি। দেখুন এটা হচ্ছে সমুদ্র, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে হোটেল বিচ বাংলো। এই হচ্ছে বিচ বাংলো, আর বিচ বাংলোর উল্টো দিকেই এরকম সমুদ্র। আমি মেন গেট থেকে প্রবেশ করলাম। মেন গেট থেকে প্রবেশ করতেই এখানে দেখতে পাবেন খুব সুন্দর একটি গার্ডেন, দুধারে দেখুন এরকম লাইটিং করা আছে, খুব সুন্দর। রাত্রি হলে এই লাইটগুলো জ্বলে ওঠে, খুব সুন্দর লাগে। আর এখানে সুন্দর সুন্দর দেখুন গাছপালা দিয়ে, নারকেল গাছ, অনেক ধরনের গাছ এখানে আছে। এটা হচ্ছে মেন বাংলো, একদম সি ফেসিং। তার পেছনেও আরেকটি হোটেল আছে, ওই যে পেছনে কতগুলো রুম আছে। মেন বিল্ডিংয়ের সামনে পেয়েছেন সুন্দর একটি তুলসী মন্দির। দেখুন এখানে আপনারা বিকেলে হোক সকালে হোক আপনারা এখানে পেয়ে যাবেন দোলনা, এই দোলনাও আপনারা উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে মেন বাংলো, বিচ বাংলোর যে ব্যালকনি আছে সেই ব্যালকনি হচ্ছে এখানে ব্যালকনি। এখান থেকে আপনাদেরকে সমুদ্রের আবহাওয়া উপভোগ করতে হবে বা সি ভিউ আপনারা দেখতে পারবেন। দেখুন ব্যালকনিটা শুধু দেখুন, অনেক বড় কার পার্কিং এরিয়া আছে, আপনারা এখানে কার পার্কিং করতে পারবেন। এটা হলো বিচ বাংলোর মেন এন্ট্রান্স, এখান থেকে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার মেন এন্ট্রান্স দিয়ে প্রবেশ করতেই প্রথমেই আপনারা দেখতে পারবেন হোটেল বিচ বাংলোর কিছু নিয়মাবলী আছে। এই নিয়মাবলী আমি একবার আপনাদের সামনে তুলে ধরছি, এবং পেয়ে যাচ্ছেন মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা বুকিং করেও চলে আসতে পারবেন। তো আমি নিয়মাবলীটা আপনাদের সামনে একটু তুলে ধরছি, ধীরে ধীরে আপনারা দেখে নিন, যদি প্রয়োজন হয় একবার পজ করে নেবেন। তো এটা হলো হোটেল বিচ বাংলোর নিয়মাবলী। কী কী শর্ত এখানে আছে সেই শর্তগুলোকে আপনাকে মেনে চলতে হবে। শর্তের বাইরে কিন্তু আপনারা যাবার চেষ্টা করবেন না। যদি আপনারা শর্তের বাইরে যান তাহলে সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের দায়িত্ব, হোটেল কর্তৃপক্ষ এর মাঝখানে কোনো দায়িত্বে থাকবে না। তো হোটেল কর্তৃপক্ষকে যাতে কোনো রকম সমস্যা আপনারা না ফেলেন এটাই কিন্তু আপনাদের দেখার দায়িত্ব, আর আপনারা যাতে কোনো রকমভাবে বিপদে না পড়েন সেটাও কিন্তু হোটেল কর্তৃপক্ষের দেখার দায়িত্ব। তাই দুজনে মিলেমিশে কিন্তু আপনারা এখানে মানে যেখানেই যান, শুধু বিচ বাংলো বললেন কথা না, যে কোনো হোটেলে যান না কেন এই জিনিসটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রেখে চলতে হবে, অর্থাৎ নিয়মাবলীটাকে আপনাদেরকে একটু মেনটেন করে চলতে হবে। এখানে বলছে চেক ইন চেক আউট। দেখুন চেক ইন চেক আউট বলছে রুম ছাড়বার সময় বেলা 10টা থেকে 10:30টার মধ্যে আপনাদের রুম ছেড়ে দিতে হবে, আর চেক ইন হচ্ছে সকাল 10টার মধ্যে চেক ইন করতে পারবেন। তো আমি এখন আপনাদের সঙ্গে হোটেল ম্যানেজারের সঙ্গে একটু আপনাদের কথা বলাবো। আর এটা হলো ভেতরটা, অর্থাৎ রিসেপশনটা, অনেক বড় একটি রিসেপশন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। আর এটা হলো মেন রিসেপশন, আপনাদের এখানে এসে রুমের ব্যাপারে কথা বলতে হবে। আমি এখন এই সিঁড়ি থেকে আপনাদেরকে নিয়ে যাব ফার্স্ট ফ্লোরে।
ফার্স্ট ফ্লোরে উঠেই দেখতে পারবেন একদম সিঁড়ি সোজাসুজি অনেক বড় একটা মিরর। দেখুন ফার্স্ট ফ্লোরটা একবার দেখাই। এখানে সুন্দর একটি ডাইনিং স্পেস আছে, আপনারা বসতে পারবেন। দুদিকে অনেক রুম আছে, এদিকেও একটি রুম আছে 201। চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোর দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে এখানে প্রতিটা রুমে কিন্তু গেস্ট আছে। এবার আমি সেকেন্ড ফ্লোরে একদম ছাদে নিয়ে যাচ্ছি। দেখুন এটা হলো ওপেন টেরিস, এটা হলো ওপেন টেরিস, খুব সুন্দর ছাদ। আর এই ছাদে দাঁড়িয়ে সোজা দেখুন দেখা যাচ্ছে সমুদ্র। দারুণ দারুণ, এটাই তো আমরা চাই, এটাই তো আমরা এতদিন চেয়ে আসছি। আপনাদের কমেন্টস দেখে আমি আপনাদের কতটা স্যাটিসফাইড করতে পারছি জানি না, তবে দেখুন ছাদ থেকে আমি আপনাদেরকে বীজ দেখিয়ে দিচ্ছি। পুরো সি বিচটা কিন্তু আপনারা ছাদে দাঁড়িয়ে দেখতে পারবেন, পুরো সম্পূর্ণ সি বিচটা। এই যে ছাদে, এই ছাদের উপরে আপনারা পেয়ে যাবেন 3টে রুম। একটা হলো 301, আর এই ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন 302 আর 303। এটা হলো 303 নম্বর রুম। আমি এখন দেখাবো 303 নম্বর রুম। 303 নম্বর রুমে প্রবেশ করতেই আপনারা পেয়ে যাচ্ছেন খুব বড় একটি কিং সাইজ বেড। এটাকে ডবল বেড হিসেবে বলা হয়, কিন্তু আপনারা 3 জন এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাথে পেয়ে যাচ্ছেন একটি কাচের টি টেবিল এবং 2টো সোফা, 2জনের 2টো সোফা। দেখুন ঘরটা আলোয় ঝকমক, কারণ কি? কারণ হচ্ছে বেডের দুদিকে 2টো উইন্ডো আছে। দেখুন এই একটা উইন্ডো, আর ঠিক উল্টো দিকে এই একটা উইন্ডো। আপনারা বেডে শুয়ে শুয়ে সমুদ্র উপভোগ করতে পারবেন। দেখুন এর থেকে ভালো রুম কি আর কোথাও পাবেন? এরকম ভালো রুম আপনারা যেখানে সমুদ্রের পাশে, একেবারে সমুদ্রের পাশে হোটেল আছে সেই সব হোটেলেই পাবেন। দেখুন এই যে খাট, এই খাটের সোজাসুজি আমি যদি যাই, এই দেখুন এখান থেকে সোজা আপনারা সমুদ্র দেখতে পারবেন। দেখুন একদম সোজাসুজি সমুদ্র। এবার আমি যদি এই কাঁচটাকে, যদি উইন্ডোটাকে যদি পাল্লাটা ওপেন করে দিই, একদম এখান থেকে ডাইরেক্ট সি ভিউ, হাওয়া পাচ্ছেন, সি ভিউ উপভোগ করতে পারছেন। আর সামনে রয়েছে এরকম একটি ব্যালকনি, খুব বড় সাইজের ব্যালকনি। এবার আমি দেখাই রুমের ভেতরে কী কী পাচ্ছেন। রুমের ভেতরে রয়েছে এসি, রয়েছে সিলিং ফ্যান, রয়েছে টিভি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আর টিভিটা যেখানে রেখেছে সেই জায়গাটা কী সুন্দর সাজিয়েছে একবার দেখুন, খুব দারুণ লাগছে লাইটিং করে। এবার আমি আপনাদের সঙ্গে একটু ওয়াশরুমটা শেয়ার করে নিই। ওয়াশরুমটা অনেকটাই বড় ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকে আপনারা দেখতে পাবেন প্রথমে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিনে জলের স্পিড কতটা আছে দেখিয়ে দিই। দেখুন জলের স্পিড ভালোই আছে। পেয়ে যাবেন আপনারা ওপরে গিজার, তাওয়াল রাখার হ্যাঙ্গার, স্নান করবার শাওয়ার, পেয়ে যাচ্ছেন গরম জল ঠান্ডা জলের একটি 2টো কল রয়েছে, বালতি কল, এখানে রয়েছে সাবান কেস, এখানে রয়েছে মিরর। তো একটা ওয়াশরুমে যা প্রয়োজন সব কিছু ফেসিলিটিস কিন্তু এই ওয়াশরুমে আছে। আর তার সাথে পেয়ে যাচ্ছেন হ্যান্ড শাওয়ার, এই যে হ্যান্ড শাওয়ার। তো ওয়াশরুমটা খুব বড় এবং ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, খুব সুন্দর একটি ওয়াশরুম। তার সাথে সাথে রুমটাও বলবো খুব সুন্দর রুম, দারুণ রুম। উপরে ফ্যানও পেয়ে যাচ্ছেন, ফ্যান চলছে, আমি আপনাদের দেখালাম ফ্যান চলছে। খুব সুন্দর রুম। আর লাইটিংগুলো দেখুন, এত সুন্দর লাইটিং, দারুণ। আর রুমের এসাইডের উইন্ডো যদি আমি একটু খুলে দিই, তাহলে দেখুন এই যে বাইরে প্রাকৃতিক ভিউ আপনারা পাবেন। দেখুন এখান থেকেও কিন্তু সুন্দর হাওয়া আসছে। আর এটা হলো, আমি এখন চলে আসছি ব্যালকনিতে। ব্যালকনি ভিউ আমি আপনাদেরকে দেখাই। দেখুন একদম সি বিচ সামনে, কি লাগবে আর। আর দাম শুনলে আপনারা তো অবাক হয়ে যাবেন। এই রুমটার দাম শুনলে, এই রুমের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন এখন এই রুমের রেটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই রুমের রেট কত আছে? 3200 টাকা, 5% জিএসটি আছে। এই রুমের রেট 3200 টাকা প্লাস 5% জিএসটি। ভাবা যায় এরকম একটা রুম, সমুদ্রের সামনে সি ভিউ, যার ব্যালকনিতে দাঁড়িয়েও হাওয়া উপভোগ করবেন, খাটের মধ্যে শুয়ে হাওয়া উপভোগ করবেন।
সেইখানে দাঁড়িয়ে এই একটা রুমের রেন্ট পড়ছে মাত্র 3200 টাকা প্লাস 5% জিএসটি, অর্থাৎ প্রায় 3500 টাকার কাছাকাছি। তো আমি মনে করি এই রুমটা আপনাদের সকলের জন্যই যোগ্য। যারা একটু স্ট্যান্ডার্ডভাবে থাকতে চান তাদের পক্ষেও যোগ্য, যারা একটু মিডিল ক্যাটাগরি আছেন তাদের পক্ষেও তো কোনো অসুবিধার কারণই নেই। আর যারা বাজেট হিসেবে চান তারা একটু কথা বলে নেবেন, হয়তো কিছু কম বেশি করে আপনারা এই রুমটাও পেয়ে যাবেন। এবার ভেতরে একটি আলমারি আছে, আলমারিটা আমি আপনাদেরকে দেখাই। এই ওয়ার্ড্রপটা দেখুন কী কী পেয়ে যাচ্ছেন। 3টে বালিশ এখানে রাখা আছে, বেড কভার, উইন্ডো কভার রাখা আছে, নিচে আপনার ব্ল্যাঙ্কেটও পেয়ে যাচ্ছেন, উপরে হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন আপনাদের জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। অনেক বড় একটা ওয়ার্ড্রপ আছে, এই ওয়ার্ড্রপটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে আপনারা মোবাইল চার্জিং করার জন্য পেয়ে যাবেন চার্জিং কেসও। আর এই রুমটা সম্পূর্ণ ওয়াইফাই ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। শুধু এই রুমে না, সম্পূর্ণ এই হোটেলেই, বীজ বাংলো হোটেলে কিন্তু সম্পূর্ণ ওয়াইফাই সিস্টেম অ্যাভেলেবেল আছে। আপনারা ওয়াইফাইও এখানে ইউজ করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। রুমের ভেতরে বীজ বাংলো হোটেলের এখানে নিজস্ব যে হোটেল আছে সেই নিজস্ব হোটেলের সম্পূর্ণ চার্ট দেওয়া আছে, কোন খাবারের কত রেট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আপনারা চাইলে রুমের ভেতর থেকে বাই ফোনে অর্ডার করে দিলে পরে ওরা আপনাদের রুম সার্ভিস দিয়ে দেবে। তাহলে রুম নাম্বার 303 কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা অবশ্যই একবার হোটেল বীজ বাংলোতে আসুন। আমি সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমার ভিডিওতে দিয়ে দেবো। ভিডিওর একদম শেষে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, কীভাবে বুক করতে হবে তাও দিয়ে দেবো, এবং ডেসক্রিপশন বক্সেও আমি এদের হোটেলের বুকিংয়ের লিঙ্ক দিয়ে দেবো বা বুকিং নাম্বার, ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কল করেও চলে আসতে পারবেন। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে, নিচে না। হোটেল বীজ বাংলোর রেস্টুরেন্ট কোথায় সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বীজ বাংলো থেকে একদম সোজা রাস্তা চলে আসবেন, এখান থেকে সোজা রাস্তা চলে আসবেন, এখান থেকে এসে এটা হলো রেস্টুরেন্ট। অনেক বড় রেস্টুরেন্ট, দেখুন অনেক বড় রেস্টুরেন্ট। মোটামুটি 30 জনের মতো আপনারা একসঙ্গে অ্যাট এ টাইম এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হলো পুষ্করিণীর ঘাট। এই ঘাটের দুদিকে বসার জায়গা করা আছে। আপনারা বিকেল টাইমে খুব সুন্দর সমুদ্রের হাওয়া খেতে পারবেন। যখন রাত্রিবেলা গেট বন্ধ হয়ে যাবে, গেট বন্ধ হয়ে যাওয়ার পরে যদি আপনারা মনে করেন যে না আমি একটু ভেতরে বসে একটু খোলামেলা হাওয়া খাবো, তার জন্য রয়েছে ব্যালকনি। ব্যালকনির পাশাপাশি রয়েছে এই দুটো বসার জায়গা একদম পুষ্করিণীর পাশে। অনেক বড় জায়গা, দেখুন দারুণ এই পুষ্করিণী। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব মেন যে বাংলো বিল্ডিং আছে তার পিছনে একটা বিল্ডিং আছে যেখানে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের ঠিক ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 103, 104, 105, 106 এই 4টে রুম আছে। আমি এখানে আপনাদেরকে রুমগুলো একটু দেখাবার চেষ্টা করব। এটা হচ্ছে রুম, আমি এখন দেখাবো আপনাদেরকে রুম নাম্বার 103। রুম নাম্বার 103-এ প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন কিং সাইজ বেড, ডবল বেড। বেডটা অনেকটাই চওড়া, আপনারা চাইলে 3 জনও ইউজ করতে বা থাকতে পারবেন। আপনারা চাইলে 3 জনও থাকতে পারবেন। এবং রুমটা সম্পূর্ণ কালারফুল। উপরে রয়েছে সিলিং ফ্যান, পেয়ে যাবেন এসি, পেয়ে যাবেন টিভি চলছে, আমি আর নতুন করে চালাচ্ছি না। পেয়ে যাবেন একটি ছোট্ট মিররের টি টেবিল, পেয়ে যাবেন দুটো সোফা, সিঙ্গেল সোফা দুটো পেয়ে যাবেন। আচ্ছা, এখানে রয়েছে একটি উডেন আলমারি। উডেন আলমারির সাথে আপনারা পেয়ে যাবেন একটি বড় মিরর। আর উডেন আলমারিটা আমি আপনাদেরকে একবার খুলে দেখাই কী কী আছে রাখতে পারবেন এর ভেতরে। দেখুন ভেতরে স্পেসটা অনেকটাই বড়। উপরে হ্যাঙ্গার আছে, আপনারা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। রয়েছে আরও এক্সট্রা একটা বালিশ, রয়েছে কম্বল অর্থাৎ ব্ল্যাঙ্কেট, আর অনেকটাই বড় আপনারা আপনাদের লাগেজপত্র এখানে রাখতে পারবেন। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়াশরুম। দেখুন এই যে ওয়াশরুমটা ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে যে ছোট বলবো না, বেশ অনেকটাই স্পেস আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড, রয়েছে হ্যান্ড শাওয়ার, রয়েছে ওপরে গিজার, রয়েছে টাওয়াল রাখার হ্যাঙ্গার, রয়েছে স্নান করবার শাওয়ার, রয়েছে স্ট্যান্ড বেসিন। এখানে জলের স্পিড কতটা আছে আমি আপনাদেরকে একবার দেখাই।
দেখুন ভালোই জলের স্পিড আছে, জলের স্পিড নিয়ে কোনো সমস্যা নেই। রয়েছে একটি বড় মিরার এবং রয়েছে সাবান রাখার কেস, তার সাথে রয়েছে বালতি অ্যান্ড মগ। এটা হচ্ছে ওয়েস্ট বিন, যেটা স্টিলের দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়েস্ট বিন। আপনারা ওয়েস্ট বিন ইউজ করতে পারবেন। এখানে রয়েছে দুটো কল, একটা থেকে গরম জল এবং একটা থেকে ঠান্ডা জল পড়ছে। আমি আপনাদেরকে দেখাই কল দুটোকে জল পড়ছে। দুটো কল থেকে কিন্তু জল পড়ছে, একটা গরম জলের, একটা ঠান্ডা জলের। তো ওয়াশরুম সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। এবার দেখাবো ব্যালকনির সাইডটা। ঠিক খাটের পাশে, এই যে খাটের পাশেই রয়েছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে আপনারা কি দেখতে পারবেন? এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন সমুদ্র। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। তবে এখান থেকে যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আছে, গ্রাউন্ড ফ্লোর থেকে একটু আপার হাইটে আছে, লিন্টন লেভেল হাইটে আছে, যার জন্য কী করছে আপনারা সমুদ্রটা কিন্তু অত ভালোভাবে উপভোগ করতে পারবেন না। কিন্তু এখান থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন। দেখুন আমি কিন্তু দেখতে পাচ্ছি সমুদ্র, ওই যে এখান থেকে সমুদ্র দেখা যায়। নিচু বলে একটু প্রবলেম হচ্ছে সি ফেসিংটা, তবে সমুদ্রের যে হাওয়াটা আছে সেই হাওয়াটা আপনারা কিন্তু এখান থেকে খুব ভালোই উপভোগ করতে পারবেন। একদম গ্রাউন্ডের সামনে দেখুন, একদম গ্রাউন্ডের সামনে নিচে ফুলের বাগান পেয়ে যাচ্ছেন, আর এই সাইডে আসলে পরে পেয়ে যাচ্ছেন আপনারা পুষ্করিণী। প্রাকৃতিক হাওয়ার কোনো কমতি এখানে হবে না। সম্পূর্ণ রুমের ভেতরে আপনারা প্রাকৃতিক হাওয়া উপভোগ করতে পারবেন। এবং বিকেল টাইম বা রাত্রের টাইমটুকু আপনারা এখানে বসে রয়েছে, এখানে দেখুন 3টে চেয়ারও দেওয়া রয়েছে, আপনারা এখানে আরামসে বসে রাত্রিটুকু সময় কাটাতে পারবেন। এই রুমের রেট কত আছে? এটা 3200 প্লাস 5% জিএসটি। এটাও 3200 প্লাস 5% জিএসটি। 103 নম্বর রুমের রেট আছে 3200 প্লাস 5% জিএসটি। 3200 কেন 5% জিএসটি? কারণ হচ্ছে এটাও কিন্তু অনেকটাই বড় রুম। দেখালাম আমি, দেখুন আরেকবার দেখাই, অনেকটাই বড় রুম এবং খোলামেলা, চারিদিকে কিন্তু খোলামেলা, যার জন্য এটার রেটও কিন্তু 3200 প্লাস 5% জিএসটি। আমি এখন আপনাদেরকে একটু কম রেঞ্জের রুম দেখাবো। চলুন দেখা যাক কম রেঞ্জের রুমটা ঠিক কীরকম দেখতে, আপনাদের থাকার পক্ষে কতটা উপযোগী। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব রুম নাম্বার 104। রুম নাম্বার 104-এ প্রবেশ করতেই আপনারা পেয়ে যাচ্ছেন কিং সাইজ বেড। আর বেডটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো আছে। ডবল বেড আছে, দুজনে থাকতে পারবেন, চাইলে আপনারা 3জনও এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর বেডের উপরে দেখুন এখানে দিয়ে রেখেছে দুটো সাবান, একটা সোপ, মানে আপনারা এখানে সব কিছু ফেসিলিটিস মোটামুটি পেয়ে যাচ্ছেন। রয়েছে একটি সুন্দর রাউন্ড টি টেবিল, তার উপরে পেয়ে যাচ্ছেন দুটো কাচের গ্লাস, অ্যাস্ট্রে, সব কিছুই আছে। এখানে এসির রিমোট, টিভির রিমোট সব কিছুই আছে। তার সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর দুটো সোফা, সিঙ্গেল সিটিং সুন্দর দুটো সোফা পেয়ে যাচ্ছেন। এবং এখানেও দেওয়া আছে দেখুন, এই যে রিমোটের নিচে এটা রেড চার্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাইরেক্ট ফোন করে আপনাদের খাবার অর্ডার করতে পারবেন। এবার রুমে কী কী আছে আমি আপনাদেরকে একবার দেখাই। রুমে পেয়ে যাচ্ছেন আপনারা, রুমের ভেতর পেয়ে যাচ্ছেন আপনারা এসি, এটা হলো এসি রুম, এসি রানিং আছে। যে পেয়ে যাচ্ছেন ফ্যানও রানিং আছে, দুটো ফ্যান পাবেন, একটা পাবেন এখানে খাটের উপরে আর একটা পাবেন ওপেন স্পেসে। দেখুন এটা হচ্ছে ওপেন স্পেস, এর উপরে একটা ফ্যান আপনারা পেয়ে যাবেন। তো দুটো ফ্যানই রানিং আছে। পেয়ে যাচ্ছেন টিভিটা আমি চালাচ্ছি না, টিভিও রানিং আছে। পেয়ে যাচ্ছেন এখানে চার্জিং কেসও আছে, চাইলে আপনারা এখানেও চার্জ করতে পারবেন। দেখুন দু জায়গায় দুটো চার্জিং কেস আছে, আপনারা এই দুটো ইউজ করতে পারবেন। এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ওয়ার্ড্রপটা কতটা বড়। এটা হলো একটি উডেন ওয়ার্ড্রপ। দেখুন এটা হচ্ছে উডেন ওয়ার্ড্রপটা কিন্তু অনেকটা বড় উডেন ওয়ার্ড্রপ। এখানে আরও দুটো বালিশ রাখা আছে এক্সট্রা, যদি আপনাদের চান তাহলে আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা একটু পারমিশন নিয়ে নেবেন। রয়েছে ব্ল্যাঙ্কেট, রয়েছে গায়ে দেওয়ার চাদর, সব কিছু এখানে আছে। আর অনেকটা বড় স্পেস আছে, আপনারা আপনাদের লাগেজপত্র এখানে রাখতে পারবেন। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়াশরুমে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন ওয়েস্টার্ন কোমোড। দেখুন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়েস্টার্ন কোমোড, রয়েছে ওপরে গিজারও দেখতে পাচ্ছেন, গিজার চালু আছে। হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন, রয়েছে স্ট্যান্ড বেসিন, আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে স্ট্যান্ড বেসিন এবং অনেক বড় মিরর। আর এখানে রয়েছে ডাস্টবিনও রয়েছে, প্লাস বালতি অ্যান্ড মগও রয়েছে। আপনারা পুরো সম্পূর্ণ ফেসিলিটি যেটা থাকার দরকার একটা ওয়াশরুমে সব কিছুই পাচ্ছেন। এবং দুটো কলে, একটাতে ঠান্ডা জল এবং একটাতে নর্মাল জলও আপনারা পেয়ে যাবেন। এবং জলের স্পিডটা কতটা আছে আমি আপনাদেরকে একবার দেখাই। এই হচ্ছে জলের স্পিড, খুব ভালোই জোরে জল পড়ছে, জল নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। আর আপনারা উপরে পেয়ে যাবেন টাওয়াল রাখার হ্যাঙ্গার।
এই রুমের ভেতরে পেয়ে যাবেন আপনারা দুদিকে দুটো ব্যালকনি। এখানে কিন্তু একটু খোলামেলা কম। আমি 103 নম্বর রুমে যতটা খোলামেলা দেখিয়েছি, মানে চারিদিকটাই খোলামেলা, কিন্তু এখানে একটু খোলামেলা কম। এখানে পেয়ে যাচ্ছেন বেডরুমের একদম পার্শ্বস্থ একটি ব্যালকনি। ব্যালকনিটা একটু ছোটোর মধ্যে, তবে সুন্দর খোলামেলা আছে। ছোটোর মধ্যে দেখুন আপনারা এখানে বাইরের পুষ্করিণীর ভিউটা পাবেন। আর রুমে প্রবেশ করতেই একটা পেয়ে যাবেন ছোট্ট ব্যালকনি। এটা ছোট ব্যালকনি, এটা হচ্ছে মেইন বারান্দা। এখান থেকে আপনাদের আসতে হবে। এখান থেকে কিন্তু সুন্দর হাওয়া আসছে। আপনারা আই থিঙ্ক হাওয়ার আওয়াজটা পাচ্ছেন। এবার আমি জেনে নেব এই 104-এর রুমের রেট কত আছে। এটা হচ্ছে 100 জনের ভাড়া হচ্ছে আপনার 2500 প্লাস 5% জিএসটি আছে। আচ্ছা, দেখুন এটা হলো কার পার্কিং। অনেক বড় কার পার্কিং। আপনারা এখানে বাসও রাখতে পারবেন, বাস স্ট্যান্ড করারও জায়গা আছে। অনেক বড় একটি কার পার্কিং। হোটেল বিচ বাংলো কীভাবে আপনারা বুকিং করবেন তার সম্পূর্ণ ডিটেলস থাকছে ভিডিওর শেষে। কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ ফলো করবেন, নাহলে আপনারা সঠিক ইনফরমেশন থেকে মিস করে যাবেন। এবং ডেসক্রিপশন লিঙ্কসে আমি এর বুকিং নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বুক করে চলে আসতে পারবেন। ডাইরেক্ট আপনারা ফোন করুন, ডাইরেক্টও আপনারা বুক করতে পারবেন। সেখানে বুকিংয়ের ফেসিলিটিস বলে দিলে কীভাবে আছে। 50% অ্যাডভান্স দিতে হবে, তারপরে আপনারা বুকিং কনফার্ম পাবেন। আচ্ছা, আপনারা তো হোটেল বিচ বাংলোতে আছেন। হোটেল বিচ বাংলো আপনাদের কেমন লাগলো? দারুণ, অপূর্ব। যেটা একদম সি বিচের পরেই হোটেলটা অসাধারণ। এটা আমাদের থার্ড টাইম কেন, প্রায় 4-5 বার এখানে আসলাম। রুমটা আমাদের শিফট হয় একদম ফার্স্ট ফ্লোরেই আমরা রুমটা পেয়েছি। গতবার আমরা পেয়েছিলাম সেকেন্ড ফ্লোরে ব্যালকনিটির সামনে। অপরূপ দৃশ্য। হোটেলের বেরোলেই আপনার রুম থেকে বেরোলেই পুরো সমুদ্র। এবং এখান থেকে আপনি যদি হোটেল থেকে বেরিয়ে ডান দিয়ে গেলেই সমুদ্র, সামনে ওভার ক্যাপটা আছে। অসাধারণ জায়গা। প্লাস এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। সামনে পুকুর আছে, হোটেল যে সমুদ্রে স্নান করা আসার পরে আপনি স্নানও করতে পারবেন। এবং এদের সার্ভিসও খুব ভালো, সব দিক দিয়েই অপূর্ব। আমার যে জানার ইচ্ছে ছিল আপনি সবটাই আমার বলার আগেই বলে দিলেন। হ্যাঁ। তাহলে দর্শকরা আপনার এই কথাতেই বুঝতে পারছে যে এই রিসর্টটা বা এই হোটেলটা কতটা সুন্দর। ইভেন এদের হসপিটালিটিও মানে আউট অফ দ্য ট্র্যাক। এরা এতটাই ভালো। এবং ভাড়াও এর পজিশন অনুযায়ী ভাড়াও এদের রিজনেবল ভাড়া। এবং স্টাফ আমার মেয়েও 3 বার আসলে এই নিয়ে। এবং আমরা এটা একটু ভেতরে হলেও কি হবে, আমরা ঘুরে ফিরে কোনো হোটেলে যাই না, এখানেই আসি, বরাবরই এখানে আসি। আপনারা সবাই আসবেন যারা দেখছেন, ঠিক আছে? ওকে। আমি হোটেল বিচ বাংলোর গেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। তো খুবই এক্সাইটিং গেস্ট রিভিউ, মানে এত সুন্দর রিভিউ দিচ্ছিলেন যে মানে উনি আনন্দে আপ্লুত যে এই হোটেলে এসে থাকতে পেরে। তো আমি চাই আপনারাও এই রিভিউটি সম্পূর্ণ দেখুন এবং হোটেল রিভিউটিও সম্পূর্ণ দেখুন। দেখে আপনারা নির্দ্বিধায় চলে আসুন হোটেল বিচ বাংলোতে। একদম সমুদ্রের পাড়ে সি ফেসিং হোটেল, মানে এত সুন্দর একটি হোটেল হয়তো আর বকখালিতে কোথাও একটাও নেই। তো আমি রেকমেন্ড করব হোটেল বিচ বাংলো অবশ্যই একবার আসবেন। আচ্ছা, আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। এখানে মানে যারা রুম বুকিং করবে, বুকিং সিস্টেম কি আছে? বুকিং সিস্টেম মানে আমরা আগে যখনই ফোন করবেন ওনাদেরকে জিজ্ঞাসা করি যে কতজন আছেন। তখন হচ্ছে ওনারা যদি বলে যে একটু আমরা হাজব্যান্ড ওয়াইফ আর একজন বাচ্চা আছে, তখন আমরা একটা রুম আছে 2500 থেকে শুরু আমাদের। তখন ওই 2500 টাকার রুম নিলে ওনাদের হয়ে যাবে। 2500 প্লাস 5% জিএসটি আছে। আর যখন কেউ বলবে যে আমরা 4 জন আছি বা 4 জন থেকে আরও একজন 5 জন আছি, তখন আমরা একটা 4 বেডের আমাদের রুম আছে, ওটা হচ্ছে 4200 টাকা। ওটা হচ্ছে আপনার একটা ওয়াশরুম হবে, প্রাইভেট ব্যালকনি হবে। ওটা নিলে আপনাদের 4 থেকে 5 জনের হয়ে যাবে। আর বুকিং করতে গেলে আমাদের কী করতে হয়, আগে 50% আমাদের অ্যাডভান্স কিছু করতে হয়। 50% অ্যাডভান্স করে দিলে বাদ বাকি আপনারা এসে ক্যাশ পেমেন্ট করলে হয়ে যাবে, আর অনলাইন করলেও হয়ে যাবে আপনাদের। আর হচ্ছে আর আসার সময় তখন আধার কার্ড বা আইডেন্টি কার্ড নিয়ে আসলে, মানে বয়স হয়ে গেলে ঠিক আছে, হয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে তাহলে কোনো বাজেটের মধ্যে কোনো রুম পাওয়া যাবে কি, মানে একটু কম রেঞ্জে বাজেটের মধ্যে? না, আমাদের শুরুই হচ্ছে 2500 থেকে। 2500 থেকে স্টার্ট, প্লাস 5% জিএসটি। এবার যখন হচ্ছে ওনারা আসে, অনেকে আমাদের রুম ফাঁকা থাকে, একদম বিকেল টাইমে আসলো তখন হয়তো 100-200 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়। একদম যে আসবে একদম ফিক্সড রেটে যে কোনো সময় দেওয়া হয় না, যে ফিক্সড রেট বলে যে 2500 বলে 2500 এরকম দেওয়া না। যখন
রাত্রে আসলো বা একটু বিকেল টাইম হয় তখন 100, 150, 200 কমিয়ে মানে দিই আমরা। রেঞ্জটা আপ ডাউন করা হয় খুব কম, মানে 100-150-র মধ্যেই আপ ডাউন হয়, Up down খুব করা একটা হয়। বেশি যে ডিফারেন্স থাকবে না, তা না, না। না, না। মানে আপনারা ম্যাক্সিমাম যেটা মেনটেন করেন ফিক্সড রেটই মেনটেন থাকে, হ্যাঁ। কিছু কিছু সময়ের ক্ষেত্রে আপ ডাউন হয়, আপ ডাউন করা হয়। মানে 100-200 টাকার মতো আপ ডাউন হয়। করা হয়। আচ্ছা, এখানে যদি কোনো আনম্যারিড কাপল চলে আসে তাদের জন্য কি রুম অ্যালাউ আছে? রুম মানে আধার কার্ড বা আইডেন্টি ওনাদের যেন বয়স হয়ে যায় 18-র উপরে, তাহলে আমরা করে দিই, অ্যালাউ করে দিই। আর ম্যারিড কাপল তো অ্যালাউ আছে, সেটা কোনো কথা না। কোনো অসুবিধা আর যদি কোনো ফ্যামিলি লোক আসে, হ্যাঁ। ফ্যামিলির যদি কেউ আসে, ধরুন সেই ফ্যামিলির মধ্যে কেউ সিনিয়র সিটিজেন আছে, তাদের কি করে ফেসিলিটি, মানে সিস্টেমটা তাদের কি করে কি করবে? তাদেরকে বলতে গেলে কি বলুন তো স্যার, রুমে দিয়ে আসলাম, ওনাদের যদি খাওয়ার কোনো অসুবিধা হয় আমরা রুম সার্ভিস দিই, বা হাঁটতে পারছে না বা উপরে নিয়ে আসতে হবে, ওদেরকে যথাযথ চেষ্টা করে, মানে যতটা পারি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, যদি কেউ বাইরে থেকে খাবার নিয়ে আসে, সেই না বাইরে না খাবার স্যার, অ্যালাউ আছে? বাইরে থেকে খাবার আমাদের অ্যালাউ নেই। রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবার যেরকম বলবেন সেরকম রান্না করে দেওয়া হয়। আচ্ছা, যদি এবার ধরুন আমি একটা কথা বলছি, যদি কেউ কোনো বাস পার্টি চলে আসে, বাস পার্টি বাস পার্টি আসলে পরে সেই বাস পার্টিকে আপনারা কি করে? বাস পার্টি আসলে আমাদের বাস রাখার এই জায়গা আছে। এবার তখন হচ্ছে বাস পার্টি আমরা লোক দেখে নিই কতজন আছে, একটা হোটেল পুরো ভাড়া করে নেওয়া হয়। এবার ওনারা হয়তো নাইট স্টে করলো না, তখন সেই রেটটা একটু মানে একটু কম করে দেওয়া হয়। মানে হোটেল ভাড়া কোনটা করবেন? হোটেল ভাড়া মানে এবার অ্যামাউন্ট দেখতে, মানে কতজন আসছে। আমাদের এখানটা হচ্ছে টোটাল হচ্ছে 14টা রুম। 14টা রুমে হচ্ছে আপনার ধরুন না 3 জন করে, 14টা করে 3 জন করে হলে আপনার হচ্ছে 30, 40, 45 জন হলে পুরো বাংলোটা হয়ে যাবে। এবার যে সেই জায়গায় যদি 100 জন আসে, হয়তো নাইট স্টে করলো না, তখন আমরা দিয়ে দিই। নাইট স্টে না করলে দিয়ে দেবেন, দিয়ে নাইট স্টে দিই। করলে পরে অন্য কোথাও? অন্য কথা তখন ব্যবস্থা করে দিই। আচ্ছা, আর যদি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করে, মানে যদি না। কেউ রান্না করে খেতে যায় তখন? তখন হচ্ছে কি বলতো, আমাদের এখানে মাঠ আছে, মাঠের একটা ভাড়া নেওয়া হয়, জল দিয়ে দিই আর ইলেকট্রিক দিয়ে দিই, তখন একটা রেট এটা করে দিই। এক্সট্রা, মানে ওটার এক্সট্রা মানে চার্জেস দিতে হবে? চার্জ দিতে হয়, ইলেকট্রিক দিয়ে দিই আর জলেরও সাপ্লাইটা দিয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা, এখানে ওয়াইফাই ফেসিলিটি আছে? হ্যাঁ, ওয়াইফাই ফেসিলিটি Wi-Fi আছে, আছে? এসি আছে, গিজার আছে। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন একদম হোটেল ম্যানেজারের কর্তৃপক্ষের আমি সম্পূর্ণ রিভিউ তুলে ধরলাম। এখানে উনি যেটা বলতে চাচ্ছে সেটা হলো, আনম্যারিড কাপল হোক আর ম্যারিড কাপল হোক, কোনো সমস্যা নেই, বয়স হতে হবে 18 থেকে ওপরে এবং উপযুক্ত আইডি কার্ড নিয়ে আসতে হবে, যেটা আপনাকে প্রমাণ করে দেবে যে হ্যাঁ এই আপনি সেই ব্যক্তি, মানে অরিজিনাল আইডি কার্ড নিয়ে আসতে হবে। সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, যাই হোক না কেন আপনাদেরকে নিয়ে আসতে হবে। আর যদি আপনারা ফ্যামিলি আসুন বা ফ্যামিলির সাথে যদি কোনো সিনিয়র সিটিজেন আসতে চান, তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। খুব সুন্দর বাংলো আমি বাইরে থেকে দেখালাম, খুব সুন্দর। আর এখানে যে ভাড়াটা মিনিমাম যে চার্জেস আছে, রুম রেন্ট আছে, সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে 2500 টাকা থেকে স্টার্ট হয়। তো এদের ফেসিলিটিস এদের সব কিছুই দিয়ে দেবে। লিফট আছে তো? লিফট নেই না, আর এখানে কিন্তু লিফটের ব্যবস্থা নেই। তো একটু এই জায়গাটা হয়তো আপনার একটু সাফার করতে পারেন আর কি। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, কেননা মালিক কর্তৃপক্ষ, ম্যানেজার কর্তৃপক্ষ যারা আছে এখানে, যারা স্টাফরা আছে, তারা সম্পূর্ণ হেল্পফুল, আপনাদেরকে কিন্তু হেল্প করে দেবে। তাহলে হোটেল বিচ বাংলো রিভিউ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখুন, বা চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই কিছু হোটেলের ভিডিও, যেমন সি ফেসিং ভিডিও, বাজেট হোটেল ভিডিও, লাক্সারি হোটেলের ভিডিও সম্পূর্ণ আমি আপনাদের সামনে তুলে ধরি। তো কাইন্ডলি অবশ্যই চ্যানেলটিকে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটিকে একবার সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। চলুন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।